আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 25 এবং এসএসসি 24 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা প্রত্যাবর্তন ব্যাচে অলরেডি যুক্ত হয়ে গেছো, একদম নতুন যুক্ত হইছো বা গ্যাপ আছে এবং 2-1 দিনের ভিতরে যুক্ত হবা। আজকে যদিও লাস্ট ডেট ছিল, তবে তোমাদের অনেকের কমেন্ট দেখে আমার কাছে মনে হইলো যে অনেকেই হইতে 2-1 দিন টাইম চাচ্ছ, যে ভাই ফিনান্সিয়াল একটু সমস্যার মধ্যে আছি, 2-1 দিন একটু টাইম দিলে ভালো হতো। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই পুরা ভিডিওতে একটু তোমাদেরকে গাইড করব, যারা আমাদের প্রত্যাবর্তন ব্যাচে যুক্ত হয়ে গেছো, একদম নতুন যুক্ত হইছো, তোমাদের গ্যাপ আছে, অনেকের আগে যুক্ত হয়েছিল, একটা বড় রকম গ্যাপ আছে। দ্বিতীয় হচ্ছে একদম লেটেস্ট নতুন যুক্ত হইছো বা 2-1 দিনের মধ্যে যুক্ত হবা, ঠিক আছে, বা যুক্ত হওয়ার সুযোগ আসলে আসে কিনা বা কিভাবে যুক্ত হবে, এই বিষয়গুলো হচ্ছে ওভারঅল আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। ফার্স্ট অফ অল এখানে চ্যাপ্টারগুলোতে পরে যাই। ফার্স্ট অফ অল আমাদের রুটিন প্ল্যানটা, আমাদের শর্ট সিলেবাসের ক্লাস শেষ হবে 15 সেপ্টেম্বর, মানে এই মাসের 15 তারিখে। তার মানে 15 সেপ্টেম্বরে আমাদের শর্ট সিলেবাসের ক্লাস শেষ। 16 তারিখ থেকে 24 তারিখ এই 8 দিনে আমাদের একটা রিভিশন, আমাদের একটা গ্যাপ ফিল আপ হবে। আমাদের হচ্ছে 3 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত, 3 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর 1 মাস 12 দিনে যা যা শেষ হয়েছে, যা যা চ্যাপ্টার, অলমোস্ট 22টা চ্যাপ্টার, ঠিক আছে। এই 22টা চ্যাপ্টারের উপর আমাদের হচ্ছে একটা মান্থলি রিভিশন হবে। 24 তারিখে পরীক্ষাটা হবে, মান্থলি রিভিশনটা। তো এই রিভিশনের আগে আমাদের হচ্ছে 16 থেকে 24 তারিখ এই কয়দিনে আমাদের ক্লাস বন্ধ থাকবে, ঠিক আছে। মান্থলি 24 তারিখ শেষ হওয়ার পরে 25 থেকে 15 অক্টোবর আমাদের হচ্ছে ফুল শর্ট সিলেবাসটা আরেকবার করে রিভিশন হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের ক্লাসটা 15 তারিখ পর্যন্ত চলবে, 16 তারিখ থেকে একদম 16 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর ফুল 1 মাসের একটা রিভিশনে আমরা স্টার্ট করব। তো এই টাইমটাতে ভর্তিটা ক্লোজ থাকবে, যাতে তুমি 15 তারিখের মধ্যে যুক্ত হইলেও 15 তারিখের মধ্যে যুক্ত হয়ে কোর্সের বিষয়াদি, কই থেকে ক্লাস করবা, কিভাবে ক্লাস করবা, বা হচ্ছে কোন জায়গাগুলোতে ক্লাস পাবা, বা কি কি আসলে পড়া উচিত, এই গাইডলাইন ভিডিওগুলো ক্লিয়ার হয়ে এরপরে হচ্ছে তুমি হচ্ছে আসলে 16 তারিখ থেকে পুরোদমে হচ্ছে শুরু করবা রিভিশন, ঠিক আছে। আর যারা এখন যুক্ত হয়ে গেছো, তোমাদের আসলে হচ্ছে করণীয় কি, যারা 1-2 দিনের মধ্যে যুক্ত হইছো, ঠিক আছে। তো তোমাদের করণীয়টা আমি ইন ডিটেলসে একটু বলার চেষ্টা করি। ফার্স্ট অফ অল তোমাদের যেটা বললাম, যে আমাদের শর্ট সিলেবাসের প্রত্যাবর্তনের ক্লাস এন্ডিং হবে 15 সেপ্টেম্বর, মানে 15 সেপ্টেম্বর পর্যন্তই ভর্তির সুযোগটা রাখতেছি। 5 দিন আমরা এক্সটেন্ড করছি, যাদের একটু সমস্যা হয়েছিল 2-1 দিনের মধ্যে ভর্তি হবা বলছো, যে ভাই 1-2 দিন টাইম বাড়ায় দিলে ভালো হয়। তো আমরা একদম যে কয়দিন ক্লাস চলতেছে, মানে আমাদের হচ্ছে 15 তারিখ, আজকে 10 তারিখ শেষ, আর 5 দিন, ঠিক আছে। এই 5 দিন আমরা হচ্ছে ভর্তিটা অন রাখবো। এরপরে 16 থেকে 15 অক্টোবর, 16 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর 1 মাসের একটা রিভিশন প্ল্যানে আমরা নামবো। আমরা ক্লাস বন্ধ থাকবে, বাট আমি গাইড করব কিভাবে রিভিশন করতে হবে, একটা টাস্ক দিয়ে দিব, একটা টার্গেট দিয়ে দিব, ঠিক আছে। প্লাস হচ্ছে 16 থেকে 8 মানে 24 সেপ্টেম্বর, এখানের 8 দিন আমরা স্পেসিফিক কিছু জিনিস একটু ফোকাস রাখবো, যেহেতু মান্থলি এক্সামটা সবাই দিবা, যারা আজকে যুক্ত হইছো তারাও দিবা, যারা 1 মাস আগে যুক্ত হয়েছে তারাও দিবে। তো সবাই যাতে একটা প্রতিযোগিতামূলক অবস্থায় এই মান্থলিটা অংশগ্রহণ করতে পারো। 24 তারিখে 16 তারিখ থেকে 24 তারিখ কোনো ক্লাস থাকবে না, গাইডলাইন থাকবে কিভাবে টার্গেট নিয়ে কভার করবা, কি কভার করবা, এটা একটা বড় প্রশ্ন, ঠিক আছে। তাহলে যুক্ত হওয়া যাবে 15 সেপ্টেম্বর পর্যন্ত, আমরা ভর্তিটা অন রাখতেছি। এখন আমাদের মেইন কথা হচ্ছে যে এইখানে বোর্ডে যা যা দেখতেছো, যে পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়ন এবং জীববিজ্ঞান, ঠিক আছে। এখানে 3 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর অলমোস্ট 50% সিলেবাস, শর্ট সিলেবাসের অলমোস্ট 50% বলতে পারো, ঠিক আছে। শর্ট সিলেবাসের অলমোস্ট 50%, বা এটার তুমি হচ্ছে আরও বেশি বলতে পারো, যে 50 থেকে 55% সিলেবাস এখানে আছে। মানে আগস্ট এবং সেপ্টেম্বর মাস, এই 1.5 মাসে আমরা যা পড়াইছি, জুন আর জুলাই এই 2 মাসে আমরা হচ্ছে মোটামুটি তার সমান পড়াইছি। কারণ জুন মাসে আমাদের ঈদুল আজহা মানে ঈদ ছিল, তো যেই কারণে আমরা একটা বন্ধ পাইছিলাম। তো ওইখানেও দেখা যায় যে 1.5 মাসের মতো আসলে টানা ক্লাস হয়েছে। তো এই 3 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরে আমাদের যেই চ্যাপ্টারগুলো শেষ হয়েছে, এখানে যদি এগুলা কমপ্লিট করা যায়, মানে এই 1 মাস 12 দিনের পড়া, এখানে প্রায় 22টা চ্যাপ্টার, হ্যাঁ, এখানে মোটামুটি 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আর এখানে হচ্ছে 7টা, টোটাল 22টা চ্যাপ্টার মোটামুটি শর্ট সিলেবাসের, এবং বড় বড় চ্যাপ্টার 22টা বলতে জৈব রসায়ন এখানে আছে, অন্তরীকরণ যোগজীকরণ আছে, চলতরিত আছে, ঠিক আছে, কোনিক্সের মতো ইম্পর্টেন্ট বড় চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতি এখানে আছে। তো এই চ্যাপ্টারগুলো হচ্ছে মোটামুটি আমি মনে করি যে এখানে 55% সিলেবাস বা 60% সিলেবাস এখানে আছে। আর বাকি যেগুলো শেষ হয়েছে জুন জুলাইতে, ওগুলো ছোট ছোট চ্যাপ্টার,
ঠিক আছে? তাহলে তুমি যদি ইফোর্ট দিতে পারো যে ভাই আমি আমার রেকর্ড ক্লাস করতে কোনো সমস্যা নাই, আমি হচ্ছে এখন টার্গেট নিব যে এই রুটিনটা, এই যে এখানে যা যা 22টা চ্যাপ্টার আছে এইটা আমার 24 তারিখের মধ্যে শেষ থাকা চাই, এই টার্গেট যদি নিতে পারো, এরকম দম থাকে, এরকম ডেডিকেশন থাকে, তাইলে কেবলমাত্র প্রত্যাবর্তন ব্যাচে যুক্ত হওয়া তোমার জন্য বেনিফিটের হবে, মানে উপকারী হবে। ঠিক আছে? কিভাবে উপকারী হবে এটাও আমি বলতেছি। তাহলে যারা একবারে যুক্ত হয়ে গেছো, যুক্ত যারা হবা তারা ডিসিশন নিবা এই ভিডিও দেখে, আর যারা যুক্ত হয়ে গেছো তোমাদের তো উপায় নাই, তোমাদের করতে হবে যে এই ক্লাসগুলো শেষ করতে হবে। তাহলে কিভাবে শেষ করবা? ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখো আমাদের জীববিজ্ঞান কিন্তু আমরা কোনো ক্লাস নেই না, এগুলো সবগুলো চ্যাপ্টারের উপরে এক্সাম আছে। আর হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে একটু দেখো, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমি যদি বলি এখানে তাপগতিবিদ্যা 2টা ক্লাস, ঠিক আছে, তারপরে আধুনিক পদার্থবিজ্ঞান 1টা, সেমিকন্ডাক্টর মানে এই 2টা মিলে 3টা ক্লাস, তারপরে চলতরিতের উপর হচ্ছে 3 থেকে 4টা ক্লাস, মোটামুটি এটাই বড় চ্যাপ্টার, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা 2টা ক্লাস। তার মানে পদার্থবিজ্ঞান যদি তুমি টার্গেট নেও যে অন্তত ছোট চ্যাপ্টারগুলো একদিনে 2টা শেষ করে ফেলতে পারবা, একদিনে শুধু একটা সাবজেক্ট পড়বে না, তোমার টার্গেট থাকবে যে একাধিক সাবজেক্ট যাতে হচ্ছে আমি সময় দিতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে দেখো 7টা চ্যাপ্টার আছে পদার্থবিজ্ঞানের। তোমার আজকেও যদি যুক্ত হয়ে থাকো বা কালকেও যুক্ত হয়ে থাকো, আমাদের ব্যাচে কিন্তু লাইভ ক্লাস চলতেছে, যেমন আমাদের এখনো ভৌত আলোক বিজ্ঞান লাইভ ক্লাসটা হয় নাই, স্থির তড়িতের লাইভ ক্লাসটা হয় নাই। তাহলে এই 2টা লাইভ ক্লাস হচ্ছে আমাদের, এই 2টা চ্যাপ্টারের লাইভ ক্লাস আমাদের এখনো হয় নাই। তাহলে এই 2টা লাইভ ক্লাস যেই দিন হবে, রুটিনটা একটু চেঞ্জ হয়েছে, আমরা নোটিশ গ্রুপ দিয়ে দিব, তোমরা অবশ্যই টেলিগ্রামের নোটিশ গ্রুপে যুক্ত থাকবা, তোমাদের ফোনে মেসেজ যাবে নোটিশ গ্রুপের লিঙ্ক সহ, ঠিক আছে, যারা ভর্তি হচ্ছ বা হবা। তাহলে এই যে 2টা চ্যাপ্টার ভৌত আলো এবং স্থির তড়িৎ তুমি কিন্তু লাইভে করে ফেলার সুযোগ পাচ্ছ, আর পদার্থের গাঠনিক ধর্ম মাত্র একটা ক্লাসে শেষ করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হয়েছে, তো এক ক্লাসে করে ফেললা। এইখানে থাকলো এগুলা এক ক্লাস 2 ক্লাস, তারপরে তাপগতিবিদ্যা 2 ক্লাস, এগুলো ইজি চ্যাপ্টার আছে, খুব ইজিলি কমপ্লিট করতে পারবা। তাহলে ফিজিক্স কমপ্লিট করা খুব একটা প্যারা খাবে না, তুমি এই সিমিলার লিস্টটা তোমার টেবিলের সামনে আজকে থেকে টানায় ফেলবা, একটা করে শেষ করবা, ঠিক। তোমার এখন প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করার দরকার নেই, তোমার টার্গেট হচ্ছে ফিজিক্স সেন্টার্সের যেই ক্লাসগুলো পেইড ব্যাচে হয়েছে এই ক্লাসটা 1x এ, ঠিক আছে, 1x স্পিড দিয়ে পুরা ক্লাস বুঝে বুঝে শেষ করব, নোট করারও এখন দরকার নাই, স্লাইডটা বুঝে বুঝে শেষ করব। এরপরে এটার তো রেকর্ড এক্সাম আছে, রেকর্ড এক্সামটা দিয়ে ফেলবা, ঠিক আছে। তাহলে তোমার কাজ হচ্ছে এখন একটা চ্যাপ্টার কিভাবে শেষ করবা, এইটার ক্লাসটা 1x এ করবা, এই ক্লাস শেষ হইলে 20-30 মিনিট আবার স্লাইডটা বুঝে বুঝে 2-3 বার প্র্যাকটিস করবে, এরপরে এটার এক্সাম দিয়ে দিবা। তাহলে এইগুলা যদি ডান হয়, 3টা কাজ, ক্লাস করছো, স্লাইড পড়ছো, এক্সাম ডান, তারপরে ওকে দিয়ে দিবা, ঠিক। যারা একদম নতুন যুক্ত হইছো তোমাদের তাহলে যোগজীকরণের লাইভ ক্লাস চলতেছে, যোগজীকরণের লাইভ ক্লাস এখন করার দরকার নেই, তুমি অন্তরীকরণ না করে যোগজীকরণ করতে গেলে বুঝবা না। তবে ভৌত আলোক বিজ্ঞান এবং স্থির তড়িৎ, কালকে স্থির তড়িতের ক্লাস আছে, এরপরে ভৌত আলোক বিজ্ঞান এক্সট্রা একটা ক্লাস হবে, মানে আমরা রুটিনের বাইরে এক্সট্রা ক্লাস নিব। তো এই 2টা ক্লাস এখনো হয় না, এই 2টা তুমি চাইলে লাইভে শেষ করতে পারবা, ঠিক আছে। এখন আসি গণিতে, দেখো জটিল সংখ্যা শেষ 3টা ক্লাস, গতিবিদ্যা 2টা ক্লাস, কোনিক্সের 3টা ক্লাস। তাহলে এই যে চ্যাপ্টারগুলা, এই চ্যাপ্টারগুলা কোনিক্স, এগুলা আমার মনে হয় ক্লাস ভালো করে করলেই তুমি অনেক কিছু কভার করতে পারবা, ঠিক আছে। ত্রিকোণমিতি ফার্স্ট পার্টের ত্রিকোণমিতি এখনো ক্লাস হয় নাই, 2টা বা 3টা ক্লাস হবে, এটা হচ্ছে আমাদের 13, 14, 15, ঠিক আছে। তার মানে এইখানে ত্রিকোণমিতির 50%, মানে ফার্স্ট পার্টের ত্রিকোণমিতিটা এখনো হয় নাই, আর সেকেন্ড পার্টের ত্রিকোণমিতি 2টা ক্লাস হয়েছে, বিপরীত ত্রিকোণমিতি, তাহলে এটা করতে হবে। তাহলে ত্রিকোণমিতি আমাদের ক্লাস সামনে হবে, আর অন্তরীকরণ শেষ, যোগজীকরণের 2টা ক্লাস হয়ে গেছে, আরও হয়তো 2টা লাগতে পারে, 3টা দিছিলাম বাট মনে হয় 4টা লাগবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এই যে টোটাল ক্লাসগুলোর মধ্যে মেজরিটি কিন্তু হয়ে গেছে, তুমি এখন হুট করে যোগজীকরণের লাইভ ক্লাসে ঢোকার দরকার নাই, তুমি আগে অন্তরীকরণ শেষ করবা, আগে কোনিক্স শেষ করবা, বিপরীত ত্রিকোণমিতি শেষ করবা, সিরিয়ালি শেষ করে ফেলো। তোমার টার্গেট এই 15 তারিখ ক্লাস এন্ডিং, এটা না, তোমার টার্গেট 15 তারিখে শর্ট সিলেবাস এন্ডিং, এটা তোমার টার্গেট না, তোমার টার্গেট হচ্ছে এই যে 24 সেপ্টেম্বরের মান্থলি এক্সাম, যে আমি পরে ভর্তি হয়েছি বাট আমি 24 সেপ্টেম্বরের মান্থলি এক্সামে টপ করব। অন্য কে কি করতেছে দেখার বিষয় না, আর যারা আগে ভর্তি হয়েছে তারা তো রিভিশন করবাই, সবাই যাতে একটা ফাটাফাটি লেভেলের হচ্ছে প্রতিযোগিতা নিয়ে এই 24 তারিখের মান্থলি এক্সামটা দিতে পারো। এই মান্থলি এক্সামটা হবে 3 আগস্ট থেকে শুরু করে এই 15 সেপ্টেম্বর পর্যন্ত, যা যা শেষ হয়েছে, 1 মাস 12 দিনে যা যা শেষ হয়েছে, ঠিক আছে। মানে এই যে এই চ্যাপ্টারগুলা, এখানে যা যা চ্যাপ্টার আছে শুধু এই চ্যাপ্টারগুলোর উপর মান্থলি এক্সাম হবে। তো তোমার আজকে ভর্তি হইলেও বা 2-1 দিন আগে ভর্তি হইলেও তুমি এখন লাইভ ক্লাস করবা, শুধু এই যে এই 2টা, এগুলা বুঝবা, সমস্যা হবে না। আর যোগজীকরণ এখন লাইভ ক্লাস করার দরকার নাই, রেকর্ড করবে, তুমি সিরিয়ালি ম্যাথটা সব অল রেকর্ড করে ফেলো,
ত্রিকোণমিতি 2টা বাকি আছে, ত্রিকোণমিতিটা লাইভে করতে পারবা, কোনো সমস্যা নাই, লাইভেরটা লাইভে করে ফেললা। এখন দেখো কেমিস্ট্রিতে জৈব রসায়নের 7টা ক্লাস হয়েছে। আমি মনে করি তুমি যদি ধৈর্য নিয়ে 7টা ক্লাস করতে পারো, আমার জৈব রসায়ন তোমার কাছে একদম পানি ভাত মনে হবে, কিন্তু ধৈর্য নিয়ে করতে হবে। কারণ আমি বলেই দিচ্ছি যে কেমিস্ট্রি ক্লাসগুলো স্লাইড মানে গ্রাফিক্স ট্যাবে হয়েছে, বোর্ডে হয় নাই। তো অনেকের বোর্ডে ক্লাস করে করে অভ্যস্ত হয়, গ্রাফিক্স ট্যাব একটু বুঝতে কষ্ট হইতে পারে, কিন্তু ধৈর্য রাখতে হবে। ধৈর্য নিয়ে যদি 7টা ক্লাস শেষ করতে পারো, তোমার কিন্তু টার্গেট এখন শুধু, তোমার টার্গেট হচ্ছে শুধু ক্লাস করা, শুধু ক্লাস করা, স্লাইড দেখা, স্লাইড ভালো করে বুঝে বুঝে পড়া, এরপরে এক্সাম দেওয়া। মানে এক্সাম হচ্ছে রেকর্ড এক্সাম, রেকর্ড প্র্যাকটিস এক্সামটা। হ্যাঁ, এই 3টা টাস্ক হচ্ছে তোমাকে আমি দিচ্ছি, যারা একদম নতুন ভর্তি হচ্ছ বা হবা, এইটা যদি করতে পারো এরপরে কি হবে আমি বলতেছি। দেখো এখন আমাদের এই রসায়নে হচ্ছে জৈব রসায়নে 7টা লেকচার, তারপরে কর্মমূলক রসায়নে 1টা, আর হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম 3টা, মোটামুটি 10টা 11টা ক্লাস। তো 11টা ক্লাস ধরো 1.5 ঘন্টা করে বা 1 ঘন্টা 40 মিনিট করে। তো তুমি 1x স্পিডেও যদি দেখো, আর রেকর্ড ক্লাস করতে গেলে 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস 1 ঘন্টা 30 মিনিট বা 20 মিনিট এরকম শেষ করা যায়, কারণ ওই যে আলাদা কথাবার্তাগুলো কাটা দিতে পারবা। ঠিক আছে, তাহলে আমি মনে করি যে এই 11টা ক্লাস করলে কিন্তু তোমার রসায়ন এই টাস্কটা ক্লিয়ার, এই টাস্কটা ক্লিয়ার। এরপরে দেখো জীববিজ্ঞান কিন্তু এখানে আমাদের আজকে মানে আগামীকালকে আজকে পরীক্ষা হইল উদ্ভিদ শরীরতত্ত্ব সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় পর্যন্ত। 11 তারিখে হচ্ছে এই সালোক সংশ্লেষণের প্রভাবক থেকে শ্বসন পুরাটা। ঠিক আছে, তাহলে এইটা এখনও তুমি হচ্ছে আজকে যুক্ত হয়ে থাকলেও এটা কালকে টাস্ক নিয়ে পরীক্ষা দিয়ে ফেলো। আর যদি না দিতে পারো, এইখান থেকে তুমি সিরিয়ালি টার্গেট ধরে যে এই চ্যাপ্টারগুলো আমাকে শেষ করতে হবে 24 তারিখের মধ্যে, কারণ 24 তারিখে এই পুরা চ্যাপ্টারগুলোর উপর মান্থলি হবে। তো এখন ধরো তুমি 22টা চ্যাপ্টার এই কয়দিনে পারলা না, এখন সময় আছে ধরো হচ্ছে 24 তারিখ পর্যন্ত 14 দিন, 14 দিনে ধরো 22টা চ্যাপ্টার পরিশ্রম করলে সম্ভব, কভার করা সম্ভব। শুধু ক্লাস করবা, স্লাইড ভালো করে শেষ করবা, রেকর্ড করবা। এই ক্লাসগুলা কই আছে, এই ক্লাসগুলা পাবা হচ্ছে তুমি কোথায় পাবা এটাও দেখাই দিব। মাই কোর্সে যাবা, মাই কোর্সে তুমি হচ্ছে এখানে ক্লাসগুলা পেয়ে যাবা ওয়েবসাইটে। আর তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে তুমি যেই নাম্বার দিয়ে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা আছে, সেম নাম্বারে একটা মেসেজ গেছে ইনভয়েসের লিঙ্ক সহ, ওই লিঙ্কে ক্লিক করবা, দেখবে একটা ইনভয়েস অ্যাক্সেস কোড আছে, ওই কোড এবং ফেসবুক গ্রুপগুলোর লিঙ্ক দেওয়া আছে, এবং একটা টেলিগ্রাম নোটিশ গ্রুপ তুমি হচ্ছে ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটে দেখবা জয়েন হেয়ার একটা অপশন আছে, মাই কোর্সে গেলেই দেখবা জয়েন হেয়ার, ওই জয়েন হেয়ার থেকে ডিসকাশন গ্রুপ এবং টেলিগ্রাম নোটিশ গ্রুপে যুক্ত হবা। ভালো করে ভিডিওটা ভালো করে দেখতে হবে, নাইলে আসলে হচ্ছে বুঝবা না কিছু। ঠিক আছে, তাহলে অ্যাক্সেস কোড কপি করে ফেসবুক গ্রুপ 2টাতে যুক্ত হয়ে যাবে, এটা আমি দেখাচ্ছি একটু পরে। তাহলে তোমার এই টোটাল 4টা সাবজেক্টের এই চ্যাপ্টারগুলো আমাদের হচ্ছে শেষ হয়েছে, আমাদের শেষ হবে 15 তারিখ সেপ্টেম্বর পর্যন্ত, 3 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এগুলা ধরো যে শেষ হবে। তাহলে তোমার টার্গেট যে আমি এগুলাই শেষ করব আমার 24 তারিখের মধ্যে। 24 তারিখ আমার মান্থলি পরীক্ষা, 24 তারিখ রাত থেকে পরীক্ষা, মানে 25 তারিখেও তুমি পরীক্ষাটা দিতে পারবা দুপুর 2টা পর্যন্ত। তাহলে 25 তারিখ পর্যন্ত তোমার টার্গেট, তার মানে এখন 15 দিন আছে। তো 15 দিনে তোমার 22টা চ্যাপ্টার শেষ করতে হবে। কিভাবে গুছাইলে, কিভাবে টার্গেট নিলে শেষ হবে এটা তুমি ভালো বুঝবা। এই 2টা ধরো লাইভে শেষ করলা, তাহলে বাকি থাকলো আরও 20টা রেকর্ড শেষ করতে হবে। যদি এইটা করতে পারো তাহলে তুমি 55% সিলেবাস, 55 থেকে 60 ধরো 55 থেকে 60% সিলেবাস তুমি শেষ করে ফেললা, সবগুলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্রায় 60% শর্ট সিলেবাস তোমার শেষ। তোমার কনফিডেন্স লেভেল কই চলে যাবে জানো? এরপরে দেখো আমরা যখন হচ্ছে এই যে তাহলে বাকি থাকলো কি, বাকি আমাদের যে হচ্ছে 25 তারিখ থেকে, বাকি আমাদের যে হচ্ছে 25 তারিখ থেকে, বাকি যে 25 তারিখ থেকে আমাদের হচ্ছে 15 তারিখ, এইখানে আমাদের হচ্ছে 20 দিন বা 21 দিনের একটা রিভিশন টাইম পাবা। এই রিভিশনটা কিন্তু হবে জুন জুলাই যা যা শেষ হয়েছে ওগুলা সহ। তো ধরো তোমার এইখানে সবগুলা তুমি কমপ্লিট করতেও পারলা না, 80% পারলা, ওই 80% যাতে পরীক্ষা দিয়ে ভালো করতে পারো। ঠিক আছে, ধরো এখানে সবগুলা শেষ হইলো না কোনো কারণে, তখন কি করবা, তখন এই যে রিভিশন টাইমে কিন্তু আবার ওই চ্যাপ্টারগুলো ইনক্লুড থাকবে, এই চ্যাপ্টারগুলোও থাকবে, জুন জুলাইতে যা যা শেষ হয়েছে, জুন জুলাই যা যা শেষ হয়েছে ওগুলাও থাকবে। এখন তোমার টার্গেট আগে এই 50 বা 60% শেষ করা, এটাও শেষ করবা। সাথে আমরা তো হচ্ছে এই 20 দিন তো আরও বড় একটা সময়, এখানে তো আমরা চ্যাপ্টার ভাগ করে দিব, যে তখন পরীক্ষা নিব ধরো 4-5টা চ্যাপ্টার একসাথে করে। তাহলে ওই যে চ্যাপ্টারগুলো তোমাকে ভাগ করে দিতেছি, তখন টার্গেট নিয়ে কিন্তু ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবে। একটু কষ্ট হবে, ধরো এইখানেও তোমার হচ্ছে 100% শেষ করতে পারলো না, মোট সিলেবাসের ধরো তুমি 60 থেকে 70% শেষ হয়ে গেল, তাহলে তোমার বাকি থাকলো ধরো 30 থেকে 35%, ধরো 65 থেকে 70 শেষ হইলো, 30 থেকে 35% এই এক মাসে
মানে 16 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর 1 মাস তুমি রেকর্ড ক্লাস ডেডিকেটেডলি করলা, রিভিশন এক্সামের রুটিন ফলো করলা, মান্থলি এক্সামের আমরা যে গাইডলাইন বা টার্গেট দিলাম টার্গেটটা তুমি যথাসাধ্য চেষ্টা করলা, তুমি ধরো তারপরেও 65 থেকে 70% শেষ করতে পারছো মোট সিলেবাসের, মোট শর্ট সিলেবাসের। ক্লাস কিন্তু আগাচ্ছে না, ক্লাস বন্ধ, সবার কিন্তু সিমিলার, ওরা রিভিশন করবে, তুমি একদম 0 থেকে 1x দিয়ে ক্লাসগুলো শেষ করবা। তো তাইলে কিন্তু ধরতে পারবা, তুমি যদি যে যত ডেডিকেশন দিবা সে কিন্তু তত এটা সুন্দরভাবে শেষ করতে পারবা। ধরো এই যে এই এতটুকু বাকি থাকলো, এরপরে আমাদের হচ্ছে ধরো এইচএসসি রেজাল্টের পরে ধরো 16 অক্টোবর থেকে আমরা ক্যাম্পাস ব্যাচের ক্লাস শুরু করলাম। ক্যাম্পাস ব্যাচে আমরা ওই চ্যাপ্টারগুলাই আগে পড়াবো যেই চ্যাপ্টারগুলা ধরো হচ্ছে প্রত্যাবর্তনের জুন জুলাইতে শেষ হয়েছিল, যেমন ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ, পর্যাবৃত্ত গতি, তারপরে বৃত্ত, ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, এগুলা কিন্তু তখন আগে আগে শেষ করে ফেলতে পারবা। দেখো এখানে কিন্তু বৃত্ত, ম্যাট্রিক্স নির্ণায়ক এগুলো নাই, এখানে কঠিন চ্যাপ্টারগুলাই আছে বেশিরভাগ। তো এগুলা শেষ করতে পারলে তুমি এই ক্যাম্পাস ব্যাচের সাথে শুরুর 1 মাসেই দেখবা পুরো 100%, এই 30% সহ পুরো 100% সিলেবাস শেষ। এরপরে ক্যাম্পাসের সাথে আবার রিভিশন করতে পারবা। এইটা ভালো হবে শুধু তাদের জন্য এখন প্রত্যাবর্তনে যুক্ত হওয়া যারা এই 1 মাস ডেডিকেটেডলি রেকর্ড ক্লাস করে সবার সাথে তাল মিলানোর জন্য বা এক্সট্রা ইফোর্ট দিয়ে সিলেবাসটা শেষ করতে পারবা। যদি এটা পারো তুমি একটা বিরাট লেভেলের হেল্প পাবা, মানে এই 3 মাসের হেল্প 1 মাসে পাবা। প্রত্যাবর্তনে 3 মাস আগে যারা যুক্ত হয়েছে ওরা যেই সিলেবাসটুকু যেইভাবে শেষ করতেছে, রিভিশন করতেছে, ওরা তো স্বাভাবিক আগে আছে। তো তুমি এখন যুক্ত হয়ে যদি 1 মাস ডেডিকেশন দাও তাহলে ওদের মানে সমপর্যায়ে যাইতে পারবে না, কারণ ওরা একবার শেষ করছে আবার রিভিশন করবে, বাট ওদের কাছাকাছি চলে যাইতে পারবা, তোমার আর রিগ্রেট হবে না যে আমি অনেক লেটে ভর্তি হয়েছি। ঠিক আছে। দ্বিতীয়, তুমি ক্যাম্পাস ব্যাচের সাথে আবার একদম 0 থেকে যখন রিভিশনটা করবা, আগে একবার পড়ছো রিভিশন করছো, তাহলে একবার পরে আবার যখন রিভিশন করবা ব্রেনের মধ্যে একদম পুরোটা সেট হয়ে যাবে। এই জন্যই যাদের সুযোগ আছে তোমরা এই যে 15 তারিখের মধ্যে, 15 তারিখ পর্যন্ত ভর্তিটা অন করে রাখতেছি, 15 তারিখের মধ্যে যুক্ত হবার। যারা যুক্ত হয়ে গেছো তোমাদের টার্গেট আমি যেভাবে দিলাম, তোমরা লাইভ ক্লাস এখন করার দরকার নেই। লাইভ ক্লাস না করে তোমরা যারা যুক্ত হইছো তোমরা ওয়েবসাইট থেকে এই জিনিসগুলার, বায়োলজির তো কোনো ক্লাস হয় না, এক্সাম হয়, এক্সামগুলো রেকর্ড আছে, কিন্তু তোমাকে আগে বায়োলজি মেইন বই এবং প্রশ্ন ব্যাংক শেষ করতে হবে। তাহলে বায়োলজি এগুলা প্রত্যাবর্তনের বাকিরা কি করছে, ওরা নিজে নিজে মেইন বইটা ইম্পর্টেন্ট জিনিসগুলা শেষ করছে, প্রশ্ন ব্যাংক ভালো করে প্র্যাকটিস করছে, এরপরে এক্সাম দিছে। তো তোমার কাজও হচ্ছে সেটা মেইন বইটা, আর বাকিগুলা সবগুলারই ক্লাস আছে এবং ক্লাস করবা, স্লাইড পড়বা, এক্সাম দিবা, ক্লাস করবা, স্লাইড পড়বা, এক্সাম দিবা। এটা এইভাবে শেষ করো, টার্গেট নিয়ে শেষ করো, যতটুকু তুমি হচ্ছে 24 তারিখের মধ্যে পারো ওইটুকুর উপরে এক্সাম দাও। এরপরে 24 তারিখের মধ্যে না পারলে পরে এই যে 25 থেকে 15 অক্টোবর, 25 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর, এই 20 দিন একটা ডেডিকেশন দাও, দেখবা যে তুমি হচ্ছে আগায় গেছো। আর যদি মনে হয় ভাই আমি একদম লাইভ ক্লাস ছাড়া করতেই পারবো না, বা রুটিন আমার কাছে নিজে নিজে পড়তে পারবো না, নিজে নিজে ইফোর্ট বা ডেডিকেশন দিতে পারবো না, দয়া করে প্রত্যাবর্তনে যুক্ত হওয়া এটা তোমার জন্য একদম 0 কারণ ক্যাম্পাস ব্যাচের ফি কিছুটা কম থাকে প্রত্যাবর্তনের চাইতে, তাহলে ওইটাতে 0 থেকে শুরু করো। ঠিক আছে। তাহলে তুমি কেন আসলে হচ্ছে তুমি যদি এই 1 মাস নাই পড়ো, লাইভ ক্লাস হবে না, তো তুমি যদি নিজে নিজে রেকর্ড ক্লাস নাই করো, 1 মাস শুধু বসে থাকো, তাহলে শুধু কেন হচ্ছে প্রত্যাবর্তনে এনরোল করবা? তাহলে ক্যাম্পাসে 0 থেকে শুরু করো, 0 থেকে শুরু করো। আর যদি মনে হয় যে ভাই এই 1 মাস আমি ফুল ডেডিকেশন দিব, ক্যাম্পাসের সাথে আবার 0 থেকে রিভিশন করব, তাইলে তোমাকে ওয়েলকাম, এবং তুমি এটা বিরাট লেভেলের একটা উপকার পাবা। এবং ভর্তি 15 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের অন থাকবে। দ্বিতীয় হচ্ছে যারা যুক্ত হইছো তোমাদের টার্গেট আমি আশা করি বুঝাইতে পারছি, তো তোমরা এই কাজটা করবা কিনা ইনশাআল্লাহ প্রমিস করতে হবে যে ইনশাআল্লাহ আমরা এই টাইম লাইনের মধ্যে শেষ করব। যে এই 24 তারিখে যে মান্থলি আছে, মান্থলির সিলেবাস হচ্ছে এটা হচ্ছে মান্থলি সিলেবাস, তাহলে মান্থলির সিলেবাসটা 24 তারিখের মধ্যেই শেষ করব, 25 তারিখ সকালে পরীক্ষাটা দিব, কারণ 24 তারিখ রাতে পরীক্ষা শুরু হবে, সকাল দুপুর 2টা পর্যন্ত দেওয়া যাবে, তো 25 তারিখ সকালে পরীক্ষাটা দিয়ে দিলাম, মানে 25 তারিখের মধ্যে এগুলা শেষ করে পরীক্ষা দিবা, যতটুকু শেষ করতে পারো। ধরো 70-80% পারলা, কিছু গ্যাপ থাকলো, ওই গ্যাপটুকু আবার এই যে 15 থেকে 25 থেকে 15 এর মধ্যে, এই 20 দিনের মধ্যেও তো ওই সিলেবাসটা ইনক্লুডেড, তখন এখানে শেষ করবা। সাথে জুন জুলাই মাসে যা যা শেষ হয়েছে ওইখান থেকেও আস্তে আস্তে তুমি অনেকটুকু কভার করে গুছিয়ে নিতে পারবা। তারপরেও যদি পুরো 100% শর্ট সিলেবাসের মধ্যে ধরো তোমার 30% বাকি আছে, এই 30% তুমি ক্যাম্পাস ব্যাচের সাথে শুরুতে 1 মাসের মধ্যে ইজিলি টুপ করে কমপ্লিট করে পরের মাসগুলা রিভিশন করতে পারবা। তারপরে হচ্ছে আমি আশা করি বুঝাইতে পারছি। তো তোমরা এই জিনিসটা করবা কিনা দয়া করে একটু হচ্ছে কমেন্ট করো। এটা হচ্ছে তোমাদের কাছে মানে
আমার খুবই রিকোয়েস্ট। আর যারা যুক্ত হবা পুরা ভিডিওটা দেখবা, দেখা ডিসিশন নিবা যে তোমার আসলে কোনটা করা উচিত। ক্যাম্পাস প্রত্যাবর্তনের মধ্যে ক্লাসের কোনো ডিফারেন্স নাই, ক্লাস আমি নিব, ফিজিক্স ম্যাথ, কেমিস্ট্রিটা অন্য একজন টিচার নেবে, প্রত্যাবর্তনে একজন নিছে, মানে হচ্ছে ক্যাম্পাসে আরেকজন নেবে, ঠিক আছে। এবং ক্যাম্পাসে কেমিস্ট্রিটাও স্মার্ট বোর্ডে ক্লাস হবে, 3টা সাবজেক্টেরই ক্লাস হবে। তবে প্রত্যাবর্তনে ভর্তি থাকলে ক্যাম্পাসটা টোটালি ফ্রি পাবা। আর ক্যাম্পাসে ভর্তি হইলে আগের বছরের ক্যাম্পাস 4-এর আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাবা, ঠিক আছে। আর হচ্ছে ক্যাম্পাস ব্যাচেও একদম যুক্ত, মানে ক্যাম্পাস ব্যাচ শুরু হওয়া মানে প্রত্যাবর্তন আর ক্যাম্পাস একসাথে চলবে, ঠিক আছে। তাইলে প্রত্যাবর্তন হচ্ছে এই সেকেন্ড টাইমাররা আগে 2-3 মাস 4 মাস পরে ফেললো, রিভিশন একটা দিয়ে ফেললো, এইটা হচ্ছে তাদের বেনিফিট, ঠিক আছে। বা প্রত্যাবর্তনে যুক্ত হওয়ার বেনিফিট হচ্ছে একবার শেষ করে আবার ক্যাম্পাসের সাথে রিভিশন। আর ক্যাম্পাস মানে হচ্ছে শূন্য থেকে আবার শুরু করা, ঠিক আছে। তো তোমার যেটা বেশি ভালো মনে হয় তুমি ওইটা করো, ডিসিশন বুঝে শুনে নাও। আমি ওভারঅল ক্লিয়ার করে দিছি। আর দ্বিতীয় হচ্ছে যে এই ক্যাম্পাস ব্যাচে যুক্ত হইলেও মেডিকেলের পরেও কিন্তু আমাদের একটা ব্যাচ আসবে ক্যাম্পাস 5.1, ওইটাও তোমরা ফ্রি পাবা। ধরো আমাদের ক্যাম্পাস ব্যাচে যুক্ত থাকলেও সকল এক্সাম এবং হচ্ছে আমাদের ব্যক্তিগত সব যত ব্যাচ আসবে সেটা ফ্রি পাবা। মানে ক্যাম্পাস শুরু হওয়া মানে হচ্ছে প্রত্যাবর্তন আর ক্যাম্পাস একসাথে চলবে। আর প্রত্যাবর্তনে যত ফুল সিলেবাসের ক্লাস হবে এই ক্লাসগুলো আমরা আর্কাইভ আকারে ক্যাম্পাস ব্যাচে ফুল সিলেবাসে দিয়ে দিব। ক্যাম্পাস ব্যাচে কিন্তু লাইভ ক্লাস হবে শর্ট সিলেবাস, আর প্রত্যাবর্তনে এই 1 মাস রিভিশনের পরে ফুল সিলেবাসের ক্লাস প্রত্যাবর্তনে লাইভে হবে। ওই ক্লাসগুলো আর্কাইভ করে আমরা হচ্ছে ক্যাম্পাসে দিয়ে দিব। তার মানে ক্যাম্পাসে তুমি ফুল সিলেবাসটাই পাচ্ছ শুধু আর্কাইভ বা রেকর্ড আকারে প্রত্যাবর্তন থেকে, ঠিক আছে। একই জিনিস, তাইলে তুমি এই 1 মাস আগে যুক্ত হচ্ছ, ক্যাম্পাসটা ফ্রি পাচ্ছ, শুধু একটু হচ্ছে ইফোর্ট দিতে হবে। এটা যদি করতে পারো তাহলে মোস্ট ওয়েলকাম। এখন দেখো আমি হচ্ছে একটু দেখায় দেই যারা হচ্ছে যুক্ত হইছো, অলরেডি যুক্ত হয়ে গেছো, হ্যাঁ, যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তো তোমাদেরকে একটু দেখায় দেই যে হচ্ছে কোথায় যায় কি করবা। এটা আমাদের ওয়েবসাইট, তুমি ভর্তি হও বা যাই হও যুক্ত হইছো, এখানে তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে দেখো আমার লগ ইন করা আছে, এখানে আমি লগ আউট দিয়ে দিলাম। দেখো এখন আমার লগ ইন অপশন আসবে। তো লগ ইন অপশন আসলে এই যে দেখো তোমার যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট তৈরি করুন। যারা ভর্তি হয়ে গেছো তোমার তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে পাসওয়ার্ড দিয়ে, নিজের ফোন নাম্বার নিজের একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবে। এই ফোন নাম্বার দিয়ে আমি তোমাকে চিনবো, এছাড়া আমি তোমাকে চিনি না। আর একটা মাত্র আইডি অ্যাপ্রুভ করা হয়, আইডি চেঞ্জ করা যাবে না। একটা অ্যাক্সেস কোড, একটা আইডি। যদি আইডি ডিসেবল হয়ে যায় কি করব, ওয়েবসাইটের কোর্স করার সুযোগ থাকবে। এই জন্য ফোন নাম্বারটা যাতে না হারায়, ঠিক আছে। এখন দেখো আমি লগ ইন করে ফেললাম, আমার অ্যাকাউন্ট খোলা আছে। তোমার না থাকলে খুলে লগ ইন করবা, নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবা, ফোন নাম্বার। এখন দেখো আমার কোর্সে এনরোল করা আছে। আর তুমি যদি এনরোল করতে চাও এই যে পেইড কোর্স সেকশনে যাবা, জাস্ট পেইড কোর্স সেকশনে এগুলা মেইন ব্যাচ। এই যে 3550 টাকা দিয়ে এইটা কিনলেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ সব ক্লাস এবং এক্সাম পেয়ে যাবা। মানে ইংলিশ ক্লাস আছে, বায়োলজিটা শুধু ক্লাস নেই। আর তুমি চাইলে শুধু ম্যাথও কিনতে পারবা, শুধু ফিজিক্সও কিনতে পারবা, ঠিক আছে। তাহলে শুধু ফিজিক্সও দেখো 1049 জন, 10,049 জন শুধু ফিজিক্স কোর্সটা কিনছে। তো শুধু ফিজিক্স কিনলে ম্যাথ পাবা না, এবং ক্যাম্পাস ব্যাচেরও ম্যাথ পাবা না। মানে ফিজিক্স কিনলে ফিজিক্সের অ্যাক্সেস পাবা, কেমিস্ট্রি পাবা, বায়োলজি, ইংলিশ এগুলা পাবা, কিন্তু ম্যাথ পাবা না। আর ম্যাথ কিনলে ফিজিক্স পাবা না, ঠিক আছে। আর যদি এই 3550 টাকা দিয়ে কিনো পুরো সবগুলাই পাবা এক্সাম সহ। আর যদি কেউ চাও যে শুধু এক্সাম ব্যাচে ভর্তি হবা, শুধু এক্সাম ব্যাচে এই যে 661 জন ভর্তি হয়েছে, তুমি এই 1750 টাকার এই কোর্সটা এনরোল করে সবগুলো এক্সাম ব্যাচেই হচ্ছে দিতে পারবা। হ্যাঁ, এই যে দেখো 10,647 জন স্টুডেন্ট আমাদের হচ্ছে মোট যুক্ত হয়েছে এখন পর্যন্ত। আজকে অনেক শিক্ষার্থী প্রায় 200 জন যুক্ত হয়েছে, যদিও লাস্ট ডেট ছিল যে কারণে। এখন দেখো আমরা ক্লাসগুলা কই থেকে করবো। এই যে দেখো মাই কোর্সে গেলাম, এইখানে হচ্ছে আমার এক্সামগুলা পাবো কোথায়, এক্সামগুলা পাবো এক্সাম ব্যাচে। এই যে দেখো কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি এই এক্সাম ব্যাচ। দেখো কোর্সটা শুরু করলাম, এই এক্সাম ব্যাচে এই যে গাইডলাইন যে ভিডিওটা দিচ্ছি এইটাও এই যে গাইডলাইনে পেয়ে যাবে। যত গাইডলাইন দেওয়া হয়েছে দেখো সব গাইডলাইনগুলো এই সেকশনে পাবা। বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ এক্সাম ব্যাচের এই সেকশনে গাইডলাইনটা পাবা, ঠিক আছে। এরপরে দেখো ওই যে আমাদের হচ্ছে ম্যাথ, ফিজিক্স এখানে যে গাইডলাইনগুলো বা এখানে হচ্ছে এক্সাম কোনো একটা কিছু। তারপরে হচ্ছে এই যে জয়েন হেয়ার, তুমি সবগুলা কোর্সেই দেখো ডিসকাশন ফেসবুক গ্রুপ, এখানে তুমি তোমার সমস্যা দিতে পারবা। কোনো একটা প্রশ্ন বুঝতেছো না, এই ডিসকাশন গ্রুপে পোস্ট করবা। আর টেলিগ্রাম নোটিশ গ্রুপ, এইটাতে ক্লিক করলে এইটাতে আমি ব্যক্তিগতভাবে এক্সাম এবং ক্লাসের সব আপডেট এবং রুটিন এখানে দিয়ে দিই। এখন ধরো কোর্সের রুটিন তুমি হচ্ছে দেখতে চাচ্ছ, ঠিক আছে। তো কোর্সের রুটিন এই যে দেখো
প্রোফাইলে মাই প্রোফাইলে গেলে এই যে দেখো অ্যাক্টিভ রুটিন কোনটা, একটা হচ্ছে পাস্ট রুটিন, একটা হচ্ছে অ্যাক্টিভ রুটিন। অ্যাক্টিভ রুটিন এই যে দেখো এখানে ভিউ দিলে আমার হচ্ছে এখন যে রুটিনটা সেপ্টেম্বর রুটিনটা চলতেছে, এই যে দেখো সেপ্টেম্বর অলরেডি হচ্ছে আমাদের 10 সেপ্টেম্বর শেষ, এই যে 11 সেপ্টেম্বরে কালকে স্থির তড়িতের ক্লাস আছে, তবে অতিরিক্ত যোগজীকরণের একটা ক্লাস, এইটা তো এখানে নাই, তাহলে এটা কি করবো, এই টেলিগ্রাম নোটিশ গ্রুপে আমি দিয়ে দিব। ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে এটা হলো আমাদের হচ্ছে রুটিন কই পাবো, গাইডলাইন কই পাবো, এক্সাম কই পাবো। তাহলে এক্সামগুলা এক্সামের কোর্সে পাবো। মাই কোর্সে গেলে দেখবা সবারই 7টা করে কোর্স আছে, আমার অনেকগুলা কোর্স, কারণ আমি হচ্ছে মানে আমার আগের কোর্সগুলো সহ আছে। তাহলে দেখো এই যে এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচের হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি সেকশনে বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি এক্সাম পাবা, তারপরে হচ্ছে তোমার ফিজিক্সের এক্সাম সেকশনে ফিজিক্সের এক্সামটা পাবা, ফিজিক্সের এক্সাম পাবা, তারপরে ম্যাথের এক্সাম সেকশনে ম্যাথের এক্সামগুলো পাবা। এখন ধরো তুমি হচ্ছে কোর্সে ফুল কোর্সে ভর্তি হয়েছো, ক্লাস করতে চাচ্ছ, ধরো ফিজিক্সের ক্লাস করতে পারছো, তাহলে এইটা হচ্ছে ফুল কোর্স, এই যে 10,049 জন, এটা ফিজিক্সের ফুল কোর্সে এরা ভর্তি আছে। তাহলে এই কোর্সটা শুরু করবা। কোর্স শুরু করলেই দেখো আর্কাইভ ক্লাস মানে প্রত্যাবর্তন 3 এর গত বছরের ক্লাস, এখানে গাইডলাইন সব ওইখানে দেওয়া আছে, জয়েন হেয়ার কোথায় কোথায় জয়েন করতে হবে, প্র্যাকটিস বুক অল কি কি পিডিএফ দেওয়া আছে, এই যে দেখো লাইভ ক্লাস, লাইভ ক্লাসের এই যে লেকচার পিডিএফ, হ্যান্ড নোটটাও দেওয়া আছে, তুমি লেকচার পিডিএফটা স্লাইডটা ফলো করবা। তারপরে এগ্রি ব্যাচেরও স্লাইড দেওয়া আছে, মানে গত বছর এগ্রি ব্যাচে পড়াইছি, এগ্রির স্লাইডটাও দেওয়া আছে। তো এটা দেখো লেকচার 1, এই যে লেকচার 1-এ ক্লিক করলে ক্লাসটা চলে আসবে। হ্যাঁ, এই যে দেখো আমি এখানে ক্লিক করতেছি, তো এটা হচ্ছে আমাদের এই যে দেখো ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। তো তুমি হচ্ছে এইখান থেকে এই যে ক্লাস চলতেছে, তো নেট স্পিড একটু ভালো লাগে, তো যাদের নেট স্পিড একটু খারাপ তোমরা ফেসবুক গ্রুপ থেকে করবা। এই জন্য ফেসবুক গ্রুপ থেকে ক্লাস করার জন্য তোমার ফোন নাম্বার যেটা দিয়ে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলছো ওইটাতে একটা মেসেজ গেছে ইনভয়েসের লিঙ্ক সহ, ওই মেসেজে অ্যাক্সেস কোড এবং ফেসবুক গ্রুপগুলো দেওয়া থাকবে, ওইটা দিয়ে জয়েন করে ফেলবা। ঠিক আছে, এই পুরা ভিডিওতে আমি তোমাকে কিভাবে কোর্সটা করবা, কই থেকে ক্লাস দেখবা, কই থেকে রুটিন দেখবা, কই থেকে এক্সাম দিবা, এবং এক্সামের মার্কসও তুমি মাই প্রোফাইলের পারফরমেন্স থেকে সব কিছু দেখতে পারবা। ঠিক আছে, তোমার পারফরমেন্স কেমন হচ্ছে, পারফরমেন্স একটা অপশন আছে, ওইটা থেকে তুমি হচ্ছে দেখে নিও। ঠিক আছে, আর কি কি সিলেবাস থাকতেছে মান্থলিতে এবং তোমার আসলে টার্গেট কি কি, পুরো প্রত্যেকটা জিনিস আমি খুব ধৈর্য নিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। পুরা ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো, এটা দেখলে অন্তত তোমার 20-30টা প্রশ্ন আমাদেরকে করা লাগবে না, ধরো 20-30টা প্রশ্ন করতা, এই প্রশ্নগুলোর অ্যান্সার এই ভিডিও পুরাটা দেখলে পেয়ে যাবা। ঠিক আছে, একটা ক্লাস করার চাইতে একটা গাইডলাইন ফলো করে কিভাবে আগানো উচিত, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ভিডিওটা দেখো, এই অনুযায়ী হচ্ছে তোমরা হচ্ছে আগাইতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আমরা রেগুলার গাইডলাইন দিব 16 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, আগে ক্লাসগুলো শেষ করি, এরপর হচ্ছে 16 তারিখ থেকে আমাদের একটা ফুল টার্গেট নিয়ে আমরা 1 মাসের একটা যাত্রা শুরু করবো। 1 মাস মানে 1 মাসে একদম পুরা সিলেবাস রিভিশন করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।